এই কলিকালের পূর্ণতম ভগবান যিনি, তিনি হলেন আমার সচ্চিদানন্দ গৌর সুন্দর। রাধে রাধে। যিনি কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব দুটি ভাবে বিভোর হয়ে যিনি এসেছিলেন নদিয়ার মাঝে, শচী গর্ব সিন্ধু মাঝে, শ্রীধাম নবদ্বীপ মাঝে, দাপরের শেষ এবং কলির প্রথম সন্ধ্যায় আমাদের মতো সকল কলিহত জীবকে হরিনামে প্রেম দিয়ে উদ্ধারিতে শচী গর্ব সিন্ধু মাঝে, শ্রীধাম নবদ্বীপ মাঝে ভগবান হয়েও তিনি ভক্ত বেশ ধারণ করলেন। ভক্তের প্রেমের স্বাদ নিজের অঙ্গে আস্বাদিতে। রাধে রাধে। ভক্ত আমায় ভালোবেসে কি সুখ অনুভব করে, এটা যদি ভগবান জানতে পারত। একদিন বড় ইচ্ছে হয়েছিল বাবা, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জানতে বড় ইচ্ছে হয়েছিল যে শ্রীমতী রাধারানীর মতো আমার প্রেয়সী সে আমায় ভালোবেসে কি সুখ অনুভব করে। আমার ব্রজের গোপীগণ তারা আমায় ভালোবেসে কি সুখ অনুভব করে। রাধে রাধে। সমস্ত ভক্তগণ আমায় ভালোবেসে কি আনন্দ পায়, এটা যদি আমি জানতে পারতাম। তাই তো ভগবান একদিন রাধারানীকে বলেছিলেন, রাধে গো বলতে পারো তুমি আমার প্রেয়সী হয়ে আমায় ভালোবেসে কি সুখ পাও। সখীগণ ভক্তগণ আমায় ভালোবেসে কি আনন্দ পাও, এটা যদি তোমরা আমাকে জানাতে। রাধারানী বললেন, প্রাণনা আমি তোমার প্রেয়সী হয়ে তোমায় ভালোবেসে কি সুখ পাই, সখীগণ ভক্তগণ তোমায় ভালোবেসে কি আনন্দ পায়, এটা যদি তুমি জানতে চাও তবে এই দাপর যুগে ভগবানের আসনে তুমি জানতে পারবে না প্রভু। ভক্তের ভাব জানতে হলে ভগবানের আসন ছেড়ে তুমি ভক্তের আসনে বসো। তোমায় ভক্ত হতে হবে প্রভু, ভগবান হয়ে জানতে পারবে না। হরি বল হরি বল। ভগবান রাধারানীকে বললেন, রাধে গো তোমাদের মতো ভক্তের প্রেম জানতে যদি আমায় ভক্ত হতে হয় তবে আমিও ভক্ত হব, কিন্তু আমি একা তো ভক্ত হয়ে যাব না রাধে, আমি তোমাকেও সঙ্গে নেব। তাই তো রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। রাধে রাধে। সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা এই কোঠায়। সেই ভাবলীলা রস আস্বাদনের জন্য দুই তনু আজ এক হয়ে এলেন গৌর অবতারে। আর গৌর হয়ে রাধার মতো ভক্তের প্রেমকে জানতে, ব্রজ গোপীদের প্রেম জানতে, সমস্ত ভক্তের প্রেম জানতে শচী গর্ব সিন্ধু মাঝে, শ্রীধাম নবদ্বীপ মাঝে ভগবান এলেন গৌর সুন্দর রূপে।
দুটি কারণের তরে এসেছিলেন নদিয়ার মাঝে। এক অন্তরঙ্গ কারণ, আর এক হলো বহিরাঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে করেন প্রভু আমার নিজ লীলা রস আস্বাদন, বহিরাঙ্গ কারণে করেন প্রভু আমার হরি নাম সংকীর্তন। বহিরাঙ্গ কারণের মধ্যে মাগো হরিনামে প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করবেন। তিনি যেমন একটি ব্রত নিয়েছিলেন, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে আমি অসুরের করেছি সংহারে, এবে অস্ত্র না ধরিলা কারো প্রাণে না মারিলা, হরিনামে চিত্ত শুদ্ধি করালে সবাকার। হৃদয় গৌর হরি হরি। হরিনাম প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করবেন ভগবান ব্রত নিয়েছিলেন। আর একদিকেই রাধা কৃষ্ণ মিলিত তনু, দুই তনু এক হয়ে এলেন ভক্তের ভাব জানতে। অন্তরঙ্গ কারণের মধ্যেই তিনটি লোভের বশবর্তী হয়ে, সেই তিনটি লোভের ভাব হলো বাবা চৈতন্য চৈতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। কৈছন রাধা প্রেমা, রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিন বঞ্চিত ধনে ব্রজে না হইল পুরাণ, ভাবিয়ানা ভাবিয়ানা পায় ময়ূর না পায়। আমার রাধার প্রেম কেমন, সেই প্রেমের মহিমা কেমন, ভালোবেসে আমার রাধারানী কি জাতীয় সুখ অনুভব করেন, সেই প্রেমী বা কেমন, এটা যদি আমি জানতে পারতাম। তাই তো ভগবান রাধার প্রেমকে গুরু করলেন। শ্রীমতী রাধারানীর মতো ভক্তের প্রেমের ডালি মাথায় নিলেন, আর রাধার প্রেমের ঋণ পরিশোধ করতে ভগবান এই কলিযুগে তিনি রাধা প্রেমে কিভাবে কেঁদেছিলেন জানো বাবা? ওগো আমি মাথায় বাঁধিব নামাবলি, আরে কন্ধে লব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব হরি 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 কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব নামাবলি, কন্ধে নেব ভিক্ষারি ঝুলি। আমি মাথায় বাঁধিব নামাবলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধিব নামাবলি, কন্ধে নেব ভিক্ষারি ঝুলি। আরি জয় রাধে শ্রী রাধে বলিয়ে বেড়াইব দানে দানে, রাধে বলে বেড়াইব দানে দানে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে, রাধে শ্রী রাধে বলে বেড়াইব দানে দানে। দারে দারে বেড়াই, আমি দানে দানে বেড়াইব। ওগো রাধে দয়া করো বলে দারে দারে বেড়াই, ওগো রাধে দয়া করো বলে দারে দারে বেড়াইব। তোমার প্রেমকে গুরু করে দারে দারে বেড়াই, ওগো তোমার প্রেমিকে গুরু করে ওগো ভক্ত কৃপা করো বলে হরি হরি বল। দাঁড়িয়ে মাথায় লয়ে, করো বলে তোমার প্রেমের দাঁড়িয়ে মাথায় লয়ে, ভক্ত কি
নিজে ভক্ত হয়েছিলেন গৌর অবতারে। আজ সেই ভগবানকে জানতে, সেই ভগবানকে দর্শন করতে আজ যত নদে নাগরিকগণ গৌর প্রেমে বিভোর হয়ে, নদিয়ার যত নাগরিকগণ সুরধ্বনির তীরে গৌর হরিকে দর্শন করতে চলেছেন। হরি বল। কিন্তু ভক্ত ভগবানকে দর্শন করবে বাবা, এ তো খুব ভালো কথা। কিন্তু ভক্ত যে ভগবানকে দর্শন করবে, এই পদাবলীর মধ্যে উচ্চারণটা কি? নদিয়া নাগরী এবে ছাড়ি নিজ ঘর, গোড়া লাগি আন ছলে করু অভিশাপ। রাধে রাধে। গৌর হরিকে দর্শন করতে তারা নিজের আপন আপন গৃহ ছেড়ে চলেছেন, কিন্তু আপন আপন গুরুজনদের কাছে তারা ছলনা করে চলেছে। কেন ছলনা কেন করছেন? গৌর দর্শনে যাবেন, এ তো খুব ভালো কথা, কিন্তু এখানে ছলনা কেন? কারণ শাস্ত্রে আছে বাবা, আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনার হও সাবধানী। আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনারে হও সাবধান। আবার চণ্ডীদাসের ভজন তত্ত্বে আছে বাবা, যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে দাঁড়াইবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে থাকিবি মনেরও সুখে। আপন ভজন ঘরের কথা সহসা কাউকে বলতে নেই। তাই চণ্ডীদাসের ভজন তত্ত্বেও কলম দিয়েছে। আবার আমার মহাপ্রভু কি বলেছে জানো? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, নতুবা শুকনো ক্ষেত্রে বীজ ছড়ানোর মতো নিষ্ফল হবে। মায়েরা বাবারা জানবেন, আপনাদের তো এখানে ভালো ভালো চাষ হয়। শুকনো জমিতে যদি কোনো বীজ রোপণ করা যায়, শুকনো বীজ, সেখান থেকে কি অঙ্কুরোদ্গম হবে? হবে না। তাহলে ওই শুকনো ক্ষেত্রে যেমন বীজ রোপণ করলে সেখান থেকে অঙ্কুরোদ্গম হবে না, মহাপ্রভু তাই বললেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যার মধ্যে কৃষ্ণ অনুরাগ আছে তাকে কৃষ্ণ প্রেম দাও। ভগবানের বীজ রোপণ করতে হলে বাবা ক্ষেত্রটা পবিত্র হতে হবে। ক্ষেত্র বলতে এই হৃদয় ক্ষেত্র। ক্ষেত্র যদি পবিত্র হয়, বীজ যদি পুষ্ট হয়, আর বপনকারী যদি হুঁশিয়ার হয়, তবে অল্প সময়ের মধ্যে বীজ অঙ্কুরিত হয়। রাধে রাধে। ক্ষেত্র যদি পবিত্র মানে, এবং আমার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের সকল ভগবান অনুরাগী ভক্তির চরণে শতকোটি কোটি দণ্ডবৎ সহ প্রণাম। জানি না মাগো, জানি না বাবা, পূর্বজন্মে ভগবানের কাছে এমন কি পুণ্যের কাজ করেছিলাম যে এ জন্মে প্রভু আমায় আপনাদের মতো সকল সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ দিয়েছে। তাই সকল সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ মাঝে আমার পরম দয়াল ঈশ্বরের কাছে এবং ভগবান অনুরাগী প্রত্যেক ভক্তের কাছে আমার চাওয়ার বাসনা বলতে এমন কোনো বাসনা নেই বাবা, শুধু ছোট্ট একটা চাওয়ার বাসনা। দয়াময়, তুমি দিয়েছ আমায় এত সুন্দর মানব জনম, আর দিয়েছ আমায় এমন ভক্ত সঙ্গ। রাধে রাধে। আমি যেন তোমার কৃপায় এমন ভক্ত সঙ্গ মাঝে থেকে যে তোমার নাম গাইব বলে এসেছি এত সুন্দর হরিসভায়,
এই নাম শুধু আমি একা নয়, এখানে আমরা যতজন ভক্তবৃন্দ বসে আছি প্রত্যেক ভক্ত যেন একত্রিত হয়ে তোমার নামেই প্রেমে মাতোয়ারা হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ নদিয়ানা গড়িয়ে ছাড়ি নিজ নদিয়ানা নদিয়ানা গড়িয়ে ওগো ছাড়ি নিজ ঘরি নদিয়ানা গড়িয়ে আজ ছাড়ি নিজ গোড়া লাগি আনো ছলে করু অভিশাপ এবারে গোড়া লাগি আনো ছলে করু অভিশাপ গোড়া লাগি আনো ছলে করু অভিশাপ এবারে গোড়া লাগি আনো ছলে কিবা যাই রে ভাবে বালাই যাই রে আমার ভাবে নিধি গৌর হরি যাই রে ভাবে রে বালাই যাই রে ভাবে নিধি গৌর হরি বলি এখন ভাবে হৃদয় হলো ভাবে নিধি গৌর হরি আরে ভাবে নিধি গৌরে হরি বলি যাই রে ভাবে বালাই যাই রে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি সর্ব কারণে কারণম